ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খুব বেশি শীত পড়েছে, কিন্তু সবাই খুব সাবধানে থেকো, আগেই বলে দিচ্ছি। কারণ আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। কালকের থেকে ভীষণ জ্বর জ্বর ভাব, সর্দি হয়েছে, একটু একটু কাশি হচ্ছে, আর ভীষণ গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মানে ব্যথা ব্যথা করছে। যেরকম জ্বর হলে একটা ফিলিংস হয় না, সেরকম হচ্ছে। সো সেই জন্য বলছি সবাই খুব সাবধানে থাকো, এই সময়টায় ভীষণ ঠান্ডা লেগে যাবে। আর আজকে হচ্ছে তোমার 21 জানুয়ারি। আজকে তো প্রচন্ড ঠান্ডা। 20 তারিখে তবুও একটু রোদ উঠেছিল দুপুরবেলা, আমি ছাদে গেছিলাম, বাট আজকে এত বেশি ঠান্ডা যে বলার মতন না। সো যাই হোক, এখন দুপুর প্রায় এই 2টো বাজতে যাচ্ছে। আমি একটু আগে ফিরেছি এখানটা, ফিরে আমার যা কাজ, আজকে ভালো করে একটু রুমটাকে ক্লিন করেছি। রুম ক্লিন মানে ঝাড়ু পোছা সব করেছি, করে এবারে আমি এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে সেরকম কিছুই খাবো না, শুধু খেতে ইচ্ছে করছে একটু আলু সিদ্ধ ভাত। আর সেই আলু সিদ্ধটাও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে মাখা হবে, একটু ঝাল ঝাল করে, আর সঙ্গে থাকবে ঘি। জানি না বাড়িতে ঘি আদৌ আছে কিনা, ভুলেই গেছি। ঘি না থাকলে এমনিই খেতে হবে, কিছু করার নেই। আসলে এখানে রান্না বান্না খুব একটা করি না তো, তাই জন্য আমারও খেয়াল নেই। জানি না, ঘি না থাকলে ঘি হয়তো খাওয়া হবে না। দাঁড়াও, চুলটাকে বেঁধে নি, ভুলেই গেছি। আমি জানি বাড়িতে ঘি আছে, তো ঘি আলু সিদ্ধ ভাত হলে একটু ঘি হলে, ঘি না হলে জমে না ঠিক, তাই না? তো দাঁড়াও, চুলটাকে বেঁধে নি। আজকে এসে একটুও বসিনি, ভাবলাম সব কাজ করে নি, করে তারপরে বসবো। কারণ ঠান্ডার সময় একবার বসে গেলে না আর উঠতে কষ্ট হয়, উঠতেই ইচ্ছে করে না। এদিকে ভাতটা চাপাবো, তার জন্য আমি এখানে যেটা করেছি বলছি, হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, চালও ধুয়ে রেখে দিয়েছি, আর তার সাথে তোমার আলুও কেটে নিয়েছি। তো সেরকম কিছুই করার নেই, জাস্ট চাটা হলেই হলো। তো চাটাকে না বড় গ্যাসে বসাবো। আমার এখানে কিচেনের এখানে কলটাও ঠিকঠাক কাজ করছে না, যখন খারাপ হয় সব দিক দিয়ে সব খারাপ। বড় গ্যাসে চাটা বসাই, তাহলে চাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ফুটে যাবে আর কি। আর এই যে এইদিকে আমি ভাতের জলটা চাপিয়ে দিলাম, গ্যাস কিন্তু অন আছে। ভাতের জলটা চাপিয়ে, সরি, আমার কাজ সব এরকম ঠান্ডার পাটার আওয়াজ হবে। এই যে 2টো আলু নিয়েছি, খাবো একলাই, বাট আলুটা একটু বেশি পরিমাণে ইচ্ছা করলো নিতে, দিয়ে দিলাম আলুটা। আলু সিদ্ধ গোটা দিলে না সবসময় এরকম মাঝখান থেকে 4টে চেয়া করে টুকরো করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সিদ্ধ হয় ভালো। আর এই যে চাল, একলা এত ভাত তো খাবো না আমি। যখনই ভাত বানাই 2 দিন 3 দিনের হিসেবে বানাই, ফ্রিজে রেখে দিই। সেটা আমার পরে আরো 2 দিন খেতে ইচ্ছা হলে বের করে গরম করে খেয়ে নিই, আমাকে আর বানাতে হয় না। আজকের যা ঠান্ডা না, ভীষণ বিরক্তিকর একটা ওয়েদার, আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে শীত কবে যাবে। বেচারা যারা রাস্তায় থাকে কত কষ্ট বলো তো। রাস্তার কুকুরগুলোকে দেখে এত মায়া লাগছে, আমি কি বলবো। মানে আমি চাইলে কি করব বলো না? একজনের জন্য কিছু করব হয়তো, সবার জন্য তো কিছু করতে পারবো না। আমি একা এতজনের জন্য। বেচারা কুকুরগুলো সন্ধ্যের পরে এরকম কুকরে রাস্তায় শুয়ে আছে, আমার এত মায়া লাগছে দেখে। আদাটা কোথায় ছিটকে চলে গেল, একটা টুকরো, যা, একটা আদার টুকরো ছিটকে চলে গেল। যাই হোক, ভাতের এটা চাপিয়ে দিলাম, ভাত হতে থাকুক, আমি এখানে চাটা ঝটপট করে বানাই। আর আজকে ভীষণ ভাবে আমার ব্যাক পেন হচ্ছে, এত ব্যাক পেন হচ্ছে মানে বলার মতন নয়, প্রচন্ড পরিমাণে। তো দেখছি গিয়ে কি করব। এত মানে বেশি হলে ব্যায়াম করতে নেই, যে কোনো এরিয়াতে বডিতে যদি পেন খুব বেশি থাকে তাহলে ব্যায়াম করতে নেই। কারণ জয়েন্টে যত বেশি মুভমেন্ট দেবে ব্যথা তত বেশি বাড়বে। সেক্ষেত্রে একটু গরম সেঁক নিতে হয়। আর যদি কোনো মেশিন থেরাপি থাকে, ইলেকট্রোথেরাপি কিছু ব্যবস্থা যদি বাড়িতে থাকে, তাহলে সেইটা অ্যাপ্লাই করতে হবে। দাঁড়াও 1 মিনিট, আমি একটু আমার জন্য ঘি খুঁজছি। লাকিলি যদি ঘিটা বেরোয়, বাট না, ঘি বাড়িতে নেই। ব্যাড লাক। ভাবো কত আশা নিয়ে আসলাম, একটু ঘি ভাত খাবো, এদিকে ভাত বসিয়েও দিয়েছি, আর বাইরে যেতে ইচ্ছা করছে না, যাবো না নিতে। তো চাটা হয়ে গেলে যাবো বেডরুমে। উফ, দেখছো এক্ষুনি পড়ে যাচ্ছিল, সব কাজ উল্টে পড়লো আমার।
যেদিন কিরম দেরি হয়ে যায় তাড়াহুড়োতে সব উল্টো পুল্টোই হয়। দাঁড়াও, এটা ভেতরে ঢুকিয়ে দিই। ফ্রিজে শুধু সবজি ভর্তি, সবজি, জিনিস রাখার জায়গা হয় না। ফ্রিজে কি আছে না আছে দেখবো, দেখে যদি কিছু খাবার মতন পাই তো নেব। চাটা ফুটে যাক, তারপরে বেডরুমে যাব, গিয়ে চাটা বসে খাবো, আর সঙ্গে নেব একটু কোমরে গরম শেক। চলে আসলাম। এই দেখো, এটা কোথা থেকে ছিঁড়ে পড়েছে। কালকে একটা শাড়ি কিনেছিলাম, শাড়ি দিয়ে খুলে পড়ে গেছে। এই দেখো, ও এটা সেলাই করা ছিল। দেখো, এটাকে এখন আমাকে সেলাই করতে হবে। শাড়ির আঁচলে দিয়েছে, এই যে শাড়িটা দেখো। এটা এখনো তোমাদের সাথে শেয়ার করিনি, দেখো তার আগেই এটা খুলে পড়ে গেছে। যাই হোক, এটাকে পরে ভাঁজ করে রাখবো, আপাতত এখানে থাক। এখানে একটা জিনিস আমি করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, সবাই বাড়িতে রুম স্প্রে দেয় তো, হ্যাঁ, যাতে রুমটা একটু বেশ ভালো গন্ধ ছাড়ে, ভালো লাগে একটা, কি বলবো আর কি, ঘরের মধ্যে যদি একটু রুম স্প্রে করে দেওয়া হয় একটা খুব ভালো লাগে। তো এখানে আমার কাছে কিন্তু রুম স্প্রে আছে, নেই যে তা নাই। দেখো, ওডোনিল ল্যাভেন্ডার মিস্ট রয়েছে, বাট আমি এটা ইউজ খুব কম করি। আমি কি করি সেটাই তোমাদেরকে বলবো। আমি কি করি, এই যে ধূপকাঠিটা দেখো, কাঁচা বেল, ঠিক আছে, এত সুন্দর এর স্মেল যে কিছু বলার নেই। আমি কি করি, এখানে এসে দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিই। না, ঠাকুরের কাছে জ্বালাই না, ঠাকুর পুজো পাঠ আমি করি না, কারণ আমি ঠাকুর মানি না। কোনো এক কালে ছিল, প্রচুর ঠাকুর পুজো করতাম, তারপর ছেড়ে দিয়েছি। যাও বা একটু আদ্রু ভক্তি ভগবানের প্রতি আমার ছিল, সেটা আমার বাবা চলে যাওয়ার পর আর নেই। আমি ঠাকুর মানি না, তো এই ধূপকাঠি ঠাকুরকে দেখাবো না। আমি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে ধূপকাঠিটা জ্বালালাম, নিভিয়ে দিলাম, তো এই দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ভীষণ মুশকিল হচ্ছে। যাই হোক, এরকম করেই দেখো, তোমাদের সুবিধাই হবে। ও মাই গড, তো এই যে দেখো, একটা ধূপদানি রাখা রয়েছে এখানে। দেখো, আমি আগেও ধূপকাঠি জ্বালিয়েছি দুদিন, একদিন দুটো জ্বালিয়েছি, একদিন তিনটে। তো এরকম দুটো করে ধূপকাঠি আমি প্রতিদিন এসে এখানে জ্বালিয়ে দিই। আর যেহেতু দরজা জানলা বন্ধ থাকে, তো খুব সুন্দর একটা স্মেল আসে, এত ভালো লাগে না ঘরের মধ্যে। রুম স্প্রের কোনো দরকার নেই। এমন নয় যে আমার ঘরে খুব গন্ধ যাচ্ছে, তা নয়, জাস্ট একটা এয়ারটা, একটা পুরো বাতাসের মধ্যে গন্ধটা ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। তো এই যে এটাকে নিয়ে আমি এই কর্নারে এরকম করে রেখে দিলাম, ব্যাস। এবার আস্তে আস্তে এটা জ্বলবে আর ধোঁয়াটা সারা ঘরে ছড়াবে, খুব সুন্দর একটা বেল ফুলের গন্ধ ছাড়ে। তো প্রতিদিন এসে ঘর পরিষ্কার করে আগে আমি এটাই করি। ভাত তো বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাকুক, আমি ততক্ষণ ঘরে বসি। তোমাদেরকে বললামই যে ভীষণ কোমর ব্যথা করছে, তার জন্য একটু গরম শেক নেব। চলো চাদরটা বিছিয়ে নিই, কারণ এর ওপরেই বসবো। আমি ভীষণভাবে বেডশিট নোংরা করি, ভীষণ নোংরা করি, এত নোংরা করি যে মানে কিছু বলার নয়। বাচ্চাকে কি বলবে, আমি কিছু খেলেই বিছানায় পড়ে যাবে। তো এখানে একটা অন্য চাদর বিছানো ছিল, সেটা কাচতে বের করেছি, সেজন্য অন্য একটা বিছালাম। আর এটা বিছিয়ে দিলে না চাদরটা পরিষ্কার থাকে। চলো, আমার সর্দিতে অবস্থা খারাপ খুবই, এত ঠান্ডা পড়েছে না, জল খেতেও ভালো লাগছে না, কারণ জলটাও তো ঠান্ডা। আর এখানে গরম জল খেতে গেলে আবার যাও গ্যাসে গরম জল করো, আমার কাছে ফ্লাস্ক নেই যে গরম জল করে রাখবো। তো এই যে দেখো, হট ব্যাগ খুলে গেল, হট ব্যাগটা গরম হতে দিয়েছি। এটা গরম হোক, আমি ততক্ষণ চা খাই। আর আজকে সকালে ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, আজ কিন্তু সানডে, কিছুই ব্রেকফাস্ট করা হয়নি। সো এই যে একটা বিস্কিট নিচ্ছি, এই একটা বিস্কিট দিয়ে এখন চাটা খাই। চা খেয়ে গরম শেক নেব, নিয়ে তারপরে রান্না হলে গরম গরম ভাত খাবো। আর গরম গরম ভাত খেয়ে আজকে একটু ঘুম দেবো, ভালো লাগছে না শরীরটা, বুঝতেই পারছো জ্বর জ্বর ফিল হলে কিরকম লাগে শরীরটা, সেরকমই লাগছে। তো এই যে চাটা খাই, তারপরে কোমর ব্যথার জন্য কি ট্রিটমেন্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব।
চা ফিনিশ, ভাতটাও গিয়ে দেখে আসলাম, ভাত এখনো দেরি আছে, ফুটছে, ভাত সবে ফুট ধরেছে কারণ আমি জোরটা কমিয়ে এসেছিলাম। এবারে হচ্ছে আমার কোমর ব্যথার জন্য যে প্রাথমিক ট্রিটমেন্ট আমি নিই। দেখো, কোমর ব্যথা অনেক কারণে হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে কাজকর্মের হ্যাবিটগুলো বা যাই বলো, সে কারণে আমাদের কোমরে ব্যথা হয়ে থাকে, সেটা আর আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই। বাট যদিও কোমরে ব্যথা মানে একটা কমন জিনিস, সবাইরই হচ্ছে আজকাল। তো প্রাথমিক যে ট্রিটমেন্টটা কোমরে ব্যথার জন্য হলে নেবে বা আমি নিয়ে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্যায়াম খুব একটা আমার করা হয় না, তো কোমরে ব্যথা হলেই আমি আমার হট ব্যাগটাকে গরম করে নিই, নিয়ে এইভাবে শুয়ে পড়ি। আর এটা এই যে এটা হচ্ছে কোমরে ব্যথার জন্য প্রাথমিক ট্রিটমেন্ট। আমার প্রতিদিনই কোমরে ব্যথা থাকে, ঠিক আছে? তো খুব বেশি যখন ব্যথা হয় তখন আমি নিজের কোমরে মেশিন অ্যাপ্লাই করি। কিছু ইলেকট্রোথেরাপি মেশিন আছে যেগুলো লাগালে ব্যথাটা কমে, আমার কাছে আছে সেগুলো। তো এই যে এইভাবে দেখো, নিজে নিজে এইভাবেই কোমরে শেক নেওয়া যায়। কেউ যদি বাড়িতে থাকে তাহলে উল্টো হয়ে শুয়ে পড়ো, সে চেপে চেপে শেক দেবে। আবার মাঝে মাঝে কিন্তু হট ব্যাগের জায়গাটা চেঞ্জ করতে হবে, নইলে পুড়ে যাবে। আর ডাইরেক্ট স্কিনে কখনোই দেবে না, জামা কাপড়ের ওপর দিয়ে, আর নাইলে এর মধ্যে তোয়ালে জড়িয়ে দিতে হবে, পুড়ে যাওয়ার চান্স খুব থাকবে। অনেকেই করে কি জানো তো, এইভাবে গরম শেকের প্যাডটা ঢুকিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে আরাম লাগে, ঘুমিয়ে পড়ে, ব্যাস পুড়ে গেল জায়গাটা পুরো লাল হয়ে। তো এটা কিন্তু একদমই করবে না। তো যাই হোক, আমি এখন এটা যতক্ষণ গরম আছে ততক্ষণ আমি গরম শেকটা নেবো শুয়ে, ঠিক আছে? কারণ প্রচন্ড ব্যথা, দেখা যাক এতে যদি কমে যায় ভালো, আর যদি এতে না কমে তাহলে মেশিন অ্যাপ্লাই করবো সন্ধ্যেবেলা। বাট আপাতত এটা দিয়ে দেখি। প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই অফ করছি। দুপুরের খাওয়া তো বলেই দিলাম, কি ঘি তো নেই, শুধু আলু সিদ্ধ ভাতই খাওয়া হবে। দেখছি পারলে একটা ডিম সিদ্ধ করে নেবো আলু সিদ্ধর সাথে মাখার জন্য, আর না হলে হয়তো করবো না। তো দুপুরবেলা আজকে খাচ্ছি আলু সিদ্ধ ভাত। তো চলো, ব্লগটা করছি এখানেই অফ। ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও। আর একটা ভালো টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে কোমরে ব্যথার প্রাথমিক ট্রিটমেন্ট কি। কোমরে ব্যথার প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে এই গরম শেক। এটা নিলেই গরম শেক অনেক কমে যায়। আর এখন হচ্ছে তোমার শীতকাল, তো শীতকালে শরীরে এদিক সেদিক ব্যথা হবেই হবে, কারণ শীতকালে আমরা ঘুমোই কি একদম পুজো হয়ে কম্বল ঢাকা দিয়ে, মানে ভুলভাল ভাবে শুই আমরা। সেই কারণেই যখনই সকালবেলা ঘুম থেকে উঠি, কারোর ঘাড়ে ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর হাতে ব্যথা, এগুলো হয়। তো সেই সব ক্ষেত্রে গরম শেক নিলেই কিন্তু কমে যাবে। তো চলো, ব্লগটা এখানেই অফ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।